মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিরে হলো? আরে বাবা হচ্ছে দাদা, তুমি তো ডিনারে বলেছো বলো, আর এখনো তো দিনের আলোই ফুরোলো না। আরে ও আসবে, তুই কি রান্না করে বসে থাকবি নাকি? আমি এমনি তাড়াতাড়ি আসতে বলেছি, ও সময় হয়ে গেল আসার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তো, এত ছটফট করো না। কি কি রাঁধলি দেখি? বাহ, ভালো গন্ধ বেরিয়েছে তো। আর এই ইলিশটা ইলিশটা খুব ভালো গন্ধে মালুম হচ্ছে। আমি একটুখানি টেস্ট করে। কি হয়েছে? না বলো বলো, আরেকবার বলো। তোমার এখনো রেস্ট্রিক্টেড ডায়েট চলছে তোমার, না তুমি কিন্তু একটুও সর্ষে ইলিশ পাবে না। আরে একটু খেলে কিচ্ছু হয় না, আমিও তো ডাক্তার, আমি তো জানি। সে আমি জানি না গো, তুমি তো নিজের চিকিৎসা নিজে করছো না। শুধু রাত্রে পাবে, তাও এক পিস, অনলি ওয়ান। আর ওই যে বড় বড় চিংড়ি কিনলি, চিংড়ির কি করছিস? যাই হোক না কেন, ওটা আমি তোমাকে ছুতে দেবো না গো, কারণ তোমার অ্যালার্জি আছে। আর দূর অ্যালার্জি, রাখতো তোর অ্যালার্জি। কি করছিস সেটা বলবি তো। ভাপা ভাপা ভাপা, শুনেছো? দারুণ দারুণ দারুণ, সার্থক খুব ভালোবাসে। ছেলেটা বাপের মতো পেটুক হয়েছে। কিন্তু বাপকে সব খেতে দেখলে সে রেগে যাবে। ও রাগকে আমি থোড়াই কেয়ার করি। আর শোন, যদি অ্যালার্জির ওষুধ খেতে হয় না, ওষুধ খেয়েও চিংড়ি খেতে হয়, নালে চিংড়িতে অপমান করা হয়। আচ্ছা হ্যাঁ, আমার কি মনে হয় বলো তো দাদা, রান্না বান্না এই সমস্ত যেদিন হবে সেদিন বাড়িতে না দমকলটাও ডেকে রাখা দরকার। কেন? কেন মানে তুমি বুঝতে পারছো না? ওই দুটো একসঙ্গে খেতে বসবে, দাও দাও করে সব জ্বলবে তো, তারপর না খাবার টেবিলেই লঙ্কা কাণ্ড বেঁধে যায়। দেখ না কি হয়, শুধু দেখতে থাক। তুমি কি প্ল্যান করেছো বলো তো? ছেলেটাকে আয়নার সামনে দাঁড় করাবার প্ল্যান করছি, মনের আয়না। ছোটবেলা থেকে নানান রকম জটিলতা মনের মধ্যে তৈরি করে না, তাকে বাড়িয়ে ওর ভেতরে যে সফটওয়্যার সাইড সেটাকে ও চাপা দিয়ে দিয়েছে, কখনো সারফেসে আসতে দেয়। সবসময় একটা রুক্ষ, একটা কর্কশ একটা ব্যাপার। এই স্রোত মেয়েটা ওর এই সফটওয়্যার সাইডগুলোকে উস্কে দিচ্ছে, এটা আমি লক্ষ্য করেছি। কি জানি দাদা, তুমি লক্ষ্য করেছো তুমিই জানো, তবে আমার এসব কিছু চোখে পড়ে না জানো তো। আমি সারাক্ষণ ওদের ঝগড়াই দেখতে পাই। এক্সপিরিয়েন্স চোখ থাকতে হবে তো। সেই কলেজের ফাংশনের দিন থেকে আমি লক্ষ্য করছি। বুঝলি সীমা, ওর ঝগড়া করার ধরনটা কেমন বদলে গেছে সেটা বুঝতে পারছিস? এই যদি আগের সার্থক হতো, তাহলে বাবা মরে গেলেও ও স্রোতকে আসতে বলতো না। এই যে আজকে স্রোত আসবে, ও থাকবে, এটা হতো আগের সার্থক হলে? হতো না। ওর মধ্যে একটা চেঞ্জ আসছে, সেটা ও বুঝতে পারছে না। ওর মধ্যে যেটা প্রেমের ব্যাপার আসছে, সেটা রেকগনাইজ করতেই ও চাইছে না। ওই যে আগের সম্পর্কটা ভেঙে যাওয়ার পর মেয়েদের প্রতি একটা অসম্মান, একটা ঘৃণা তৈরি হয়েছিল, তার থেকে ও বেরিয়ে আসছে, সেটা ও নিজেই বুঝতে পারছে না। আমি শুধু ওর নিজের চোখের সামনে, মনের সামনে ওকে এক্সপোজ করে দেবো। কি করে করবে? হ্যাঁ, সেটা বলবো কেন? তুই আমাকে ইলিশ চিংড়ি দুটোই খাওয়াবি বল। বোঝো ঠেলা। আরে বাবা, এ আবার কিরকম শর্ত দাদা তোমার? কটা বাজে? এটা এখনো আসছে না কেন বলতো? 4:30 বাজে, 4:45 তো ক্লাস শেষ। এতক্ষণ কি করছে? আশ্চর্য, এত তাড়াতাড়ি কেন আমি বাড়ি যাচ্ছি? নির্ঘাত ভয়ানক কিছু ঘটতে চলেছে আমার সঙ্গে। আমি কি স্রোত আমাদের বাড়ি আসবে বলে তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি নাকি? সর্বনাশ, স্রোত আমার কাছে এতটা ইম্পর্টেন্স পাচ্ছে কেন? মোটেই না। কিছু বললেন দাদা? হ্যাঁ, কি আবার বলবো? না, মনে হলো কিছুটা বললেন। তুমি গাড়ি চালাবার দিকে মন দাও, নইলে অ্যাক্সিডেন্ট করবে। এই তো দাদা, গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্টের কথা বলতে নেই। তাহলে কি হয়? অ্যাক্সিডেন্ট হয়। এই সব হচ্ছে কুসংস্কার, বুঝলে? ওই যে লোকে বলে না, বিড়াল রাস্তা পেরোলে খারাপ হয়, বাড়ি থেকে কেউ বেরোলে হাসলে খারাপ হয়, বা ডান বা বাচক নাচলে কি যেন হয়, কিসব যেন হয়, ওইসব বলে না। এই সব হচ্ছে কুসংস্কার, এসব কিছু হয় না। তুমি এসব নিয়ে একদম মাথা ঘামাবে না, নিজের কাজ মন দিয়ে করে যায়, বুঝতে পেরেছো? দাদা, স্রোত দিদি, গাড়িতে উঠে এই নামটা একেবারে নেবে না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে।
আর এটা কিন্তু কুসংস্কার নয়, একেবারে ফ্যাক্ট। দাদা, স্রোত দিদিমণি। কি তখন থেকে হরিনামের মতো মেয়েটার নাম জপ করে যাচ্ছ? আর গাড়ি দাঁড় করালে কেন? বাড়ি চলো। দাদা, দিদিমণি রাস্তায়, ওই তো। হুকুমুকোটার গাড়ি না? পেছন পেছন চলে এসেছে। এত তাড়াতাড়ি কলেজ থেকে বেরোলো কেন? এই তো গাড়ি থামিয়ে চারটে কচকচ করবে। এই, তুমি গাড়িটা থামালে কেন? আমি কি তোমাকে বলেছি? না, দিদিমণি কোথায় যাবে একবার জিজ্ঞেস তো করি। কোনো দরকার ছিল না, ও যে কোথায় যাবে তা আমার জানা আছে। সব দিদি কোন দিকে যাবেন? নিখিল দা, তুমি চলে যাও, আমি উল্টো দিকে যাব। উল্টো দিকে যাওয়ার আছে তো এখানে দাঁড়িয়ে অটো ধরছো কেন? হ্যাঁ, উঠে এসো। তুমি কোথায় যাবে তা আমি জানি। স্টুপিড কোথাকার। আপনি যেখানে যাচ্ছেন যান না, আমি আমার মতো করে চলে যাব। হ্যাঁ, তারপর বাড়িতে গিয়ে বাবাকে শুনিয়ে বলবে যে রাস্তায় তোমাকে দেখতে পেলাম অথচ আমি গাড়িতে উঠিয়ে আনলাম না, তাই তো? আমার কথা বলাতে কি যেন যায় আসে আপনার? ভয় নেই, আমি আঙ্কেলকে কিছু বলবো না, আপনি যান। আচ্ছা, কোনো কথা একবারে শোনা যায় না? এত অবাধ্য কেন তুমি? এটা তো আপনার ক্লাসরুম নয় যে আপনার সব কথা আমাকে শুনতে হবে। বললাম তো আপনার গাড়িতে আমি যাব না, আমি অটো ধরে চলে যাব। খুব যে অটো ধরা হচ্ছে। চুপচাপ আমার গাড়িতে ওঠো, চলো আমার সাথে। বলছি তো উঠবো না। উঠবে না? চলো। চলো, লাগছে লাগছে, ছাড়ুন না। ওঠো। নিখিলা, চলো। আপনি জোর করে গাড়িতে তুললেন তো, আমি আঙ্কেলকে বলে দেবো। বলো গে যাও। ডিনারের নেমন্তন্ন যে কেউ এত তাড়াতাড়ি সেজে গুজে যায় তা আমার জানা ছিল না। আমি যে কেন যাচ্ছি সেটা আঙ্কেলকেই জিজ্ঞেস করে নেবেন। সবকিছুতে খালি আঙ্কেলকে দেখা, আর লাস্ট ক্লাসটা যে না করেই বেরিয়ে এসছো দেখছি। মোটেই সেটা নয়, আজ আমাদের অ্যানাটমির প্র্যাকটিক্যাল ছিল। তো সেটা করার দরকার হয় না বুঝি? নাকি একেবারে ডাক্তার হয়ে সোজা ওটিতে ঢুকে ডিসেকশন শিখবে? কোনটা? না স্যার, আমাদের দুটো গ্রুপ করে দেওয়া হয়েছে। আজকে অন্য গ্রুপের ডাইসেকশন, কালকে আমাদের। সব সময় মুখে মুখে কথা, সব সময়। কি করব বলুন? বলতে তো হয়, না বললে যে লোকে ভুলভাল ভাবে। যেটা বলা উচিত সেটা মুখের উপর বলে দেওয়াই ভালো। দূর, কেন যে এত বকছি মেয়েটাকে? বাবা নিশ্চয়ই ওকে তাড়াতাড়ি যেতে বলেছে, তাই যাচ্ছে। স্যার খেয়াল করেছেন আমি সেজেছি? আশ্চর্য, এত কিছু দেখার কি আছে রে বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।